তারের মতো নয়। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এবার শোনো, আল্লাহ পাক তার নবীকে বলতে বললে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী একমাত্র তুমি বলো। আল্লাহর নবীকে বলতে বলেছে, এটা আমার নবী বলতে পারে আমি তোমাদের মতো। যদি আমরা বলি আমাদের মতো, তাহলে নবীর কথা যদি আমরা বলি বলা যাবে? যাবে? এটা নবীর মুখে শোভা পায়, তিনি বলতে পারে তোমাদের মতন। এই আয়াতটা হলো আয়াতে মুতাবিশা। বুঝাতে পারলাম? আমি বলিনি, ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলেছেন আয়াতে মুতাবিশা। এটা মুসলমানের জন্য গ্রহণযোগ্য নয়। ধরে নিলাম, যদি বলেন না হুজুর মানব না আপনার কথা, তাহলে হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিলেন রব্বানা জালামনা আনফুসানা, বলেন এই জালামনার ব্যাখ্যা তাফসীরের কিতাব খুলে দেখো। আদম আলাইহিস সালাম বলছে রব্বানা জালামনা, আয় আল্লাহ আমি জুলুমকারী হয়েছি, ওয়া ইল্লাম তাগফিরুনা লা, আয় আল্লাহ আমি আমার নফসের প্রতি কোন কিতাবে এসেছে আদম আলাইহিস সালাম বলেছে আমি জুলুমকারী, আমি আমার নফসের উপর জুলুম করেছি, অন্যায় করেছি। আদম আলাইহিস সালাম বলছে আমি জুলুমকারী। তাহলে আদম আলাইহিস সালাম কথাটা যদি আমরা ধরে নিই আদম জুলুমকারী ছিল, আমাদের ঈমান থাকবে? এবার বুঝতে পারো না আমার আপনার ঈমান থাকবে? আদম এটা তিনি বলতে পারে, তার মুখে শোভা পায়, এটাই আল্লাহর কাছে তার নম্রতা, ভদ্রতা। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ? তিনি বলতে পারে আমি জুলুমকারী, তিনি তার মুখে শোভা পায়, আদম সন্তান মুখে শোভা পায় না। রাসূল বলতে পারে আমি তোমাদের মতো, আমরা বলতে পারি না। শরীয়তের কয়েক প্রকারের কথা আছে, সত্য বললে ঈমান চলে যাবে। বোঝাতে পারলাম? সত্য বলা যাবে না, অতই সত্য বলা যাবে না। কেন বলা যাবে না একটু আলোচনা করি। আমার আপনার ঘরে আম্মা কারা কারা আছে? আম্মা কাদের হায়াতে বেঁচে আছে? মা হাত তুলুন। কাল সকালবেলা গিয়ে বলবে, বাল রাতের বেলা গিয়ে বলবে আম্মা, মা খুশি হবে না? হবে না? মাকে যদি মা বলে ডাকো, খুশি হবে না? হবে না? ওই কথাটা যদি আমি একটু ধুইরে বলি এ আমার আব্বার স্ত্রী, সত্য কথা বললাম, ও অসুবিধা কি ভাই? ঠিক বললাম না? আমার আব্বা, আমার মা আমার আব্বার স্ত্রী না? যদি সন্তান এই কথা বলে, সত্য হলে বলা যাবে, বেয়াদবি হবে না? আল্লাহ রাসূল আমাদের মতো, আল্লাহ রাসূল আমাদের মতো বলা ওই রকম বেয়াদবি হবে। যে সন্তান বলতে পারেন আমার আব্বার স্ত্রী বলা যেমন বেয়াদবি, আল্লাহ রাসূল আমাদের মতো বলা ওই রকম চরম বেয়াদবি। বোঝাতে পারলাম না? পারলাম না? এ মুসলমানেরা বাজারের আসলে অবাক হয়ে যাবে, আল্লাহ রাসূল আল্লাহর হাবিবকে আল্লাহ পাক না বানালে আল্লাহ আসমান বানাতো না, আল্লাহ পাক জমিন বানাতো না, আল্লাহ আসমান বানাতো না। আমার নবী পাকের শান বানাতো আল্লাহ আকাশ ছোঁয়া করে দিয়েছে, আল্লাহ আসমানের দিকে তাকিয়ে আল্লাহ আসমানের গায়ে লিখে দিয়েছে আমার নবীর নূরের কদমে কদমে, আমার রাসূলের নূরের কদমে আল্লাহ পাক আল্লাহ তাআলা এত সুরাদ এত হাকিকাত দান করেছে। আমার নবীর নূরের কদমটা আরশ আজিমের মধ্যে পড়ে গিয়েছে, আল্লাহ পাকের আরশ আজিমটাকে আল্লাহ পাক ধন্য করে দিয়েছে। আমার কদমে ধন্য করেছে না নবীর কদমে? এত বরকত করেছে। করেন না করেন? সেই নবীকে চিনতে হবে। আমার নবী পাকের শানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করছি, রাগামারি গ্রামে দাঁড়িয়েছি, ওয়াজ নসিহত করেছি, বলছে আল্লাহর ওলিকে মানা যাবে না। পরিষ্কার ভাষায় বলছে আল্লাহ ওলিকে মানা যাবে না। আরে বাপে বাপ, বলে কি? আল্লাহ কোরআনে বলছে মানা যাবে না। আপনারা কোরআন মানেন তো? কারা কারা কোরআন মানেন?
একজন বক্তা এসে বলছে আপনারা আল্লাহকে মানবেন তো? জি হুজুর মানি। আল্লাহকে মানবো কাকে? বলছে তাহলে আল্লাহকে মানলে আল্লাহর ওলিকে মানা যাবে না। কোরআন বাহ কি করে বলছে বা সূরা আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে বলছে একটা সূরা আছে, সূরাটা আমার খেয়াল আসছে না। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়ালা তাত্তাবিউ মিন দুনি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন। আল্লাহ পাকের কোরআনের আয়াত দিয়ে বলছে ইত্তাবিউ তোমরা অনুসরণ করো না মা উনজিলা ইলাইকা মির রাব্বিকুম তোমার রবের পক্ষ থেকে তোমাদের উপরে যা নাজিল করা হয়েছে। কি নাজিল করা হয়েছে? আল্লাহর কোরআন। ওই কোরআনকে তোমরা অনুসরণ করো, কোরআনকে তোমরা অনুসরণ ওয়ালা তাত্তাবিউ তোমরা অনুসরণ করো না মিন দুনি আউলিয়া দুনিয়াবি আউলিয়াকে তোমরা অনুসরণ করো না। কালিলাম মা তাযাক্কার তোমরা আল্লাহকে স্মরণ করো। যারা আল্লাহর ওলিকে মানছেন মানতে চেয়েছে তারা আপনারা বলুন আল্লাহর ওলিকে আর মানবেন কালকে? বোঝাতে পারলাম না? বোঝাতে পারলাম না? কারা বড় বুঝতে পারেন? কোরআন থেকে দলিল দিচ্ছে, আল্লাহ পাকের কোরআন থেকে দলিল দিচ্ছে ইত্তাবিউ তোমরা অনুসরণ করো না, ওয়ালা তাত্তাবিউ তোমরা অনুসরণ করো না মিন দুনি আউলিয়া দুনিয়াবি যা আউলিয়া আছে আউলিয়াকে তোমরা অনুসরণ করো না। কালিলাম মা তাযাক্কারু তোমরা আমার আল্লাহকে অনুসরণ করো। ওয়াথে আল্লাহর ওলিরা কাল কিয়ামতের দিনে আল্লাহর ওলিদের কোনো হুঁশ থাকবে না, তা পীর তার মুরিদকে বাঁচাবে। বোঝাতে পারলাম না? বোঝাতে পারলাম না? বলছি আল্লাহর ওলিরা কিয়ামতের দিন তারা নিজেরাই বাঁচতে পারবে না। কেন? তখন একটা কথা যোগ করে। কি করে জানেন? বলে সমস্ত নবী আম্বিয়া আলাইহিস সালাতু সালাম কাল কিয়ামতের দিনে ইয়া নাফসি করবে। তা যদি নবীরা ইয়া নাফসি করে তা আল্লাহর ওলিদের খবর থাকবে নাকি? বোঝাতে পারলাম না? ওলিদের খবর থাকবে? নবীরা যদি ইয়া নাফসি করে তা আল্লাহর ওলিদের খবর কি হবে বাবা? এই কথা বলতে শুরু করে আমি তখন বললাম ভাই ওই বক্তার পরে আমাকে সময় দেবে, ওই বক্তাকে আমার পাশে বসাবে। আমি তখন উঠলাম, উঠে বললাম ভাই আপনি যে বক্তৃতা করছে আপনি রুজু করে নেন, আপনি এমন কথা বলতে পারেন না। আল্লাহর ওলিকে মানা যাবে না এই কোরআনের আয়াত দিয়ে আপনি কোথায় কোন কোরআনের আয়াত দিয়ে কি ব্যাখ্যা করছেন? আল্লাহ পাক বলছেন এ দুনিয়ার মানুষেরা শুনে নিন, জেনে নিন, আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে জানিয়ে দিয়েছে আল্লাহর ওলিরা আল্লাহর ওলিদের কোনো চিন্তা নাই, আল্লাহর ওলিদের কোনো ভাবনা নাই। আমি আমার যারা আল্লাহর ওলি আল্লাহর মাহবুব বান্দা রয়েছে, আল্লাহর ওলি আল্লাহ বান্দা হয়েছে, আমার আল্লাহ পাক পরিষ্কার ভাষায় জানিয়েছে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ কোরআনে বলছে আলা সাবধান ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ আমার ওলি আল্লাহ খাউফুন তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো চিন্তা নাই, চিন্তা নাই। আল্লাহ কোরআনে বলে দিয়েছে, আল্লাহ কোরআনে বলে দিয়েছে, আল্লাহ কোরআনে বলেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে। আমার আল্লাহ পাক বলছেন এই কোরআনের আয়াতের কথায় ব্যাখ্যা আল্লাহ পাক এক ওলির কথা বলেছে। আল্লাহ বলছে আল্লাযিনা ওয়ালিহুকুমুত তাগুত, শয়তানের আরেকটা নাম হলো তাগুত। কি? শয়তানের ওয়াল্লাযিনা কাফারু ওয়ালিহুকুমুত তাগুত, শয়তানের আরেকটা নাম হলো তাগুত।
আল্লাহ পাক বলছে যারা আমি আল্লাহ আমার যারা অনুসরণ করে না, শয়তানের তাকমো করে, শয়তানের গোলামি করে, ওরা হলো মিন দুনিয়া আউলিয়া, ওই দুনিয়াবি আউলিয়াকে অর্থাৎ শয়তানের আউলিয়াকে তোমরা অনুসরণ করো না। কি বলছে আল্লাহ? বলছে আমি আল্লাহ, আমাকে যারা ছেড়ে দিয়ে যারা শয়তানের তাকমো করে, সারা শয়তানের গোলামো করে, ওরা হলো মিন দুনিয়া আউলিয়া, ওই দুনিয়াবি আউলিয়াকে তোমরা অনুসরণ করো না। কালিলাম মা তাযাক্কারু, তোমরা তোমার প্রভুকে স্মরণ করো। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এই দুনিয়ার মানুষেরা বাজানেরা, আমরা আল্লাহর ওলিকে স্মরণ করি না, দুনিয়ার মানুষকে স্মরণ, দুনিয়ার যে শয়তানের আউলিয়া আছে ওই আউলিয়াকে স্মরণ করি। কোনটাকে স্মরণ করি? দুনিয়ার যে শয়তান, যারা আল্লাহকে মানে না, রাসূলকে মানে না, শয়তানের গোলামি করে, আমরা ওই শয়তানকে মানি না আল্লাহর ওলিকে মানি? এবারে বলুন, আল্লাহর ওলিকে মানা যাবে কিনা? আল্লাহর ওলিকে মানা যাবে কিনা? যদি কোরআন সাক্ষ্য দেয় তাহলে আমরা মানব, যদি কোরআন সাক্ষ্য যদি না দেয় আমরা মানতে রাজি না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন মাইয়াহদিয়াল্লাহু ফাওয়াল মুরতাদি ওয়া মান ইউদিলু ফালাম তাজিদ লাহু ওয়ালিয়ান মুরশিদা। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছে আমি যাকে গোমরাহি করব, আমি আল্লাহ যাকে পথভ্রষ্ট করব, ফালাম তাজিদ লাহু ওয়ালিয়ান মুরশিদা, সে নিজের জন্য কোন ওলিকে মুরশিদ হিসাবে পাবে না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহই বলে দিয়েছে আমি আল্লাহ যাকে পথভ্রষ্ট করব, আমি আল্লাহ যাকে গোমরাহি করব, সে নিজের জন্য কোন মুর্শিদকে আল্লাহর ওলি হিসাবে পাবে না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলিকে কোরআনে ডাইরেক্ট আল্লাহ বলেছে তোমাদের জন্য তিন শ্রেণীর মানুষ হলো ওলি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কয় মানুষ? তিন শ্রেণীর মানুষ। তিন শ্রেণীর মানুষ বলেছে আমার আল্লাহ। আমার আল্লাহ বলেছে ইন্নামা ওয়ালিউকুম ওয়া রাসূলু ওয়াল্লাযিনা আমানু। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছে এক নাম্বার ওলি হলাম আমি আল্লাহ, তোমাদের জন্য ওলি হলাম আমি আল্লাহ, ওয়া রাসূলিহি, দ্বিতীয়ত আমার নবী তোমাদের জন্য ওলি। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ওয়াল্লাযিনা আমানু, আমার ঈমানদার বান্দা বান্দীরা, আমার মাহবুব বান্দা বান্দীরা, তোমাদের জন্য আমি পথ প্রদর্শক হিসাবে আমি আল্লাহ বানিয়েছি। জোরে বলুন না, আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। জানতে হবে, বুঝতে হবে। যদি আমরা বুঝতে না পারি তাহলে আমরা ফিতনার মধ্যে ডুবে যাব। যে কথা বলছিলাম, মানুষ আমরা কয় প্রকার বোঝাতে পারলাম না, সেই কথা ছেড়ে চলে এসেছে। আপনারা মনে আছে মানুষ আল্লাহ করা সৃষ্টি করেছে, করা তো পাঁচ রকম ভাবে আল্লাহ মানুষ সৃষ্টি করেছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। সর্বপ্রথমে আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু সালামকে সৃষ্টি করেছে। আল্লাহ পাক কোরআনে বলছে ওয়াইসি ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। আল্লাহ বলছে আমি আল্লাহ ওয়াইসি ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, হাবিব ওই দিনের কথা আপনি স্মরণ করুন। লিল মালাইকাতি, আমি যেদিন মালাইকা ফেরেশতাকে আমি আল্লাহ বলেছিলাম ইন্নী নিশ্চয় খালিকুম আমি আল্লাহ করব বাশারাম একজন মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করব মিন তিন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। মিন তিন মানে মাটি ভাই।
আমি একজন মানুষকে সৃষ্টি করব, তখন করেনি। আল্লাহ কাকে বলছে? কাকে বলছে? আল্লাহ তার নবীকে বলছে। কি বলছে? আল্লাহ পাক বলছে, হাবিব ওই দিনের কথা আপনি স্মরণ করুন যেদিন আমি মালাইকা ফেরেশতাকে আমি আল্লাহ বলেছিলাম আমি একজন মানুষকে সৃষ্টি করব। ওই মানুষটাকে কিতাবের মধ্যে এসেছে, তাফসীরে তাবারী শরীফের মধ্যে এসেছে, তাফসীরে বহবীর মধ্যে এসেছে, তাফসীরে বাইজামির মধ্যে এসেছে, তাফসীর রুহুল বায়ানের মধ্যে এসেছে, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে এসেছে। সকলে লিখেছে হুয়া আদমু আলাইহি ওয়াস সালাতু ওয়াস সালাম। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। একজন মানুষকে সর্বপ্রথমে আল্লাহ মাটি দিয়ে একজন মানুষকে আল্লাহ সৃষ্টি করেছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে মানুষ কজন? এবার এটা উত্তর দেবে, মানুষ কজন? একজন। কি দিয়ে তৈরি করেছে? মাটি দিয়ে। দ্বিতীয় কি আমার আল্লাহ মানুষ তৈরি করেছে? আদম আলাইহিস সালাতু সালামের বাম পাশের নরম হাড্ডি দিয়ে আল্লাহ মানুষ বানিয়েছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। সৃষ্টিগতভাবে চিন্তা করতে হবে। আল্লাহ পাক একজন মাটি দিয়ে বানালো, আর একজন আল্লাহ হাড্ডি দিয়ে বানাচ্ছে। যদি বলে বেটা আপনার কথা মানি না, তাহলে আপনি দলিল দিন আল্লাহ মাটি ছাড়া আল্লাহ হাড্ডি দিয়ে বানায়, কি দিয়ে বানিয়েছে? তাহলে দলিল তো আপনাকে দিতে হবে। ঠিক বললাম না ভুল বললাম? আপনি বলুন কি দিয়ে তৈরি করেছে? তাহলে আল্লাহ পাক মাটি দিয়ে একজনকে তৈরি করলো, মা হাওয়াকে আল্লাহ পাক বানালো হাড্ডি দিয়ে। আর একজন মানুষ আমার আল্লাহ বানিয়েছে, ফাআরসালা ইলাইহা রুহানা ফাতামা সালালা ওয়া আনা বাশারান সাবিয়া। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। মা মরিয়মের কাছে, আগে বলছিলাম না বাবা, মা মরিয়মের কাছে জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপে জিবরাইল মা মরিয়মের কাছে পাঠিয়েছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। জিবরাইলকে ফোন দিয়েছে আল্লাহ পাক, আল্লাহ তাআলা ওই জিবরাইলের ফোঁকেতে আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহটা মা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে আল্লাহ হাজির করে দিয়েছে। জোরে বলুন না, আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। মানুষ করা কো এই বন্ধ করে দোয়া করে দিন। আমি বললাম করা করা, ও যদি বোঝো তো বোঝো, আর না তো বন্ধ করে দিয়ে তাবারক আছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। তাবারককে সবাই ভুলিয়ে পড়ি নাকি? মাথায় একটু ঢোকাও। এখন তো মাটি দিয়ে একজন মানুষকে পেলাম, পৃথিবীর কোন ব্যক্তি বলতে পারবে ঈসা আলাইহিস সালাম মাটি দিয়ে তৈরি করেছে? বলতে পারবে? তুমি তো বললো বাবা সব মানুষ তো মাটির তৈরি। আমি মন্ত্র পেলাম একটা, আর একজন আমার আল্লাহ পাক মানুষ বানিয়েছে। খলাকাল ইনসানা ফি নুতফাতিন, খলাকাল ইনসানা মিন আলাক। আমি আল্লাহ পানির নিঃশ্বাস দ্বারায়, আমি আল্লাহ যে যার পিতা মাতার শুকরানো ডিম্বা নুতফা নাপাক থেকে আমি আল্লাহ মানুষ তৈরি করেছি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই মানুষটা কারা? বোঝাতে পারলাম না? এই গন্ডগোল করেছে। আপনি তো বললেন মাটির তৈরি। এ মুসলমানের আব্বা জানেন আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে জানিয়ে দিয়েছে, আমি আল্লাহ পাক পানির নিঃশ্বাস দ্বারাই আমি আল্লাহ মানুষ তৈরি করেছি। আমি আল্লাহ যে যার পিতামাতার শুকরানো ডিম্বা থেকে আমি আল্লাহ মানুষ তৈরি করেছি। আনা মালাকুম মাহিন মাইন ফাজাল্লাহু ফি কারারিন মাকির। আবার আল্লাহ কোরআনে বলেছে, আবার আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের কি পানির নিঃশ্বাস দ্বারাই আমি আল্লাহ কি তোমাদের পানি আমি বানাইনি। আল্লাহ পাক কোরআনে বলছে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার মায়ের গর্ভেতে আমি আল্লাহ নিরাবস্থাতে কি আমি আল্লাহ রাখি রে। ওই মানুষটা হলো তুমি, আর অন্য কোন মানুষ নয়। ওই মানুষটা হলো আমি আপনি। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ।
বোঝা গেতে পারলো? তো হুজুর মিনা খালাকনাকুম ওয়াল্লাযী খালাকাহুম মিন তুরাব, আসল তফসির নিয়ে আমাকে ধরে ফেলেছে। বলছে, হুজুর মিনা খালাকনাকুম, এই মাটি দিয়ে তোমাদেরকে সৃষ্টি করেছে। আছে না নাই? হ্যাঁ, আপনারা তো প্রশ্ন করেন না, তাহলে আমি বলবো না, ছেড়ে দেবো। মিনহা খালাকনা